Hello guys, welcome to your own channel Introvert Kid. Today is my first long video আর আজকে আমি তোমাদের আমার নাইট এবং মর্নিং স্কিন কেয়ার রুটিনে আমি যা যা ইউজ করি সেই প্রোডাক্টের একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এর আগে আমি শেয়ার করছি যে আমি স্টেপ বাই স্টেপ কী কী ইউজ করি, কীভাবে ইউজ করি, পুরো প্রসেস। বাট আজকে আমি তোমাদের সব দেখাবো যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি। সো ফার্স্টে সবার আগে যে কোনো নাইট বা মর্নিং স্কিন কেয়ার করার আগে সবার আগে আমাদের দরকার হচ্ছে ফেসটাকে ভালো করে ওয়াশ করা। কারণ নাইটে যখন তোমরা স্কিন কেয়ারটা করতে যাচ্ছ তখনও সারা দিনের একটা ডার্ট পলিউশন থাকে মুখে, তো সেটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। নাহলে কিন্তু তোমাদের যে প্রোডাক্টগুলো তোমরা ইউজ করছো সেটার কোনো এফেক্ট পড়বে না, বরং হতে পারে যে রিয়াকশন হয় আরও বাজে জিনিস হতে পারে। আর মর্নিংয়েও সেম বলবো, কারণ রাত্রে শোয়ার পর আমাদের বালিশের সাথে আমাদের অনেক জার্মস থাকে, সেইগুলো আমাদের মুখে যায়, অনেক সময় মুখটা অয়েলি হয়ে যায়। তো সব মিলিয়ে আমাদের প্রত্যেকটা সময় যে কোনো স্কিন কেয়ার করার আগে বা মেকআপ করার আগে এটা ভেরি এসেনশিয়াল স্টেপ যে ফেস ওয়াশ করা। সো আমি ইউজ করি হিমালয়ার ফেস ওয়াশ, যেটা আমি এখন আনিনি কারণ ওটা আমার ওয়াশরুমে আছে, আমি আনতে ভুলে গেছি। তো যাই হোক, ওটা দিয়ে ফেস ওয়াশ করি আমি। আর তোমরা চাইলে যে কোনো তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপ একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো। যদি সেন্সিটিভ স্কিন হয় দেন হিমালয়া ফেস ওয়াশ আমার জন্য খুব ভালো, আমার অয়েলি এবং সেন্সিটিভ স্কিন। এছাড়া চাইলে তোমরা সিম্পল এটা ইউজ করতে পারো, ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনের অ্যাকর্ডিং ইউজ করতে পারো, কম্বিনেশন স্কিন হলেও সিম্পল একদম বেস্ট। আর এগুলো আমি যে কটা প্রোডাক্ট দেখাবো একটাও কিন্তু প্রমোশনাল ভিডিও না, এগুলো জাস্ট আমি আমার অনেস্ট রিয়াকশন, অনেস্ট কী বলবো, আমি যা যা বেনিফিটস পাই সেগুলো আমি তোমাদের বলছি এবং দেখাচ্ছি সবই। তো ফার্স্টে তারপর ফেস ওয়াশ করা হয়ে গেলে আমি মর্নিং রুটিন থেকে শুরু করছি। সকালে উঠে যা কাজকর্ম আছে করে সবার আগে ফেস ওয়াশটা করবে ব্রাশ ট্রাশ করে। আর তারপর ফেস ওয়াশ করার পর এসে ভালো করে মুখ থেকে ক্লিন করে নেবে। দেন একটা সিরাম, তোমার আবারও বলছি তোমাদের অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ একটা সিরাম ইউজ করো। আমি আগে ইউজ করতাম এই ডট অ্যান্ড কির সিরামটা, দেখতে পাচ্ছ আই গেস। এই সিরামটা ভীষণ ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য, খুব কুইক অ্যাবজর্বিং এবং খুব তাড়াতাড়ি তোমার স্কিনে বসে যায়। এবং আমার এইখানে প্রচুর প্রচুর ডার্ক স্পটস ছিল, যেটা এখন অনেকটা লাইট হয়ে গেছে, হয়তো একটু 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 এখনও আছে, কারণ আমি এটা 2 মাস ধরে, 2 মাস হয়নি, 1.5 মাস হয়তো আমি ইউজ করছি এটা। মানে আমার এই স্কিন কেয়ার রুটিনটা আমি শুরু করেছি বিকজ আমার প্রচুর প্রবলেমস হয়ে গেছিলো স্কিনে। তো যাই হোক, আর এই যে ডট অ্যান্ড স্কিন সিরামটা আমি প্রথম দিন থেকে ইউজ করেছি, ভীষণ ভীষণ ভালো, ভীষণ এফেক্টিভ। সেটা দেখতে পাচ্ছ অলরেডি শেষ হয়ে গেছে এখন। আর এটা শেষ হওয়ার পর এটা আমি 3 সপ্তাহ ইউজ করেছি, তার আগে করেছিলাম অনেকবার। তো যাই হোক, 3 সপ্তাহ ইউজ করার পর এটা আমার শেষ হয়ে যায়, অল্পই ছিল তখন। আর তারপর আমি এই ডার্মাকোর এই সিরামটা ইউজ করছি, ঠিক আছে। দুটোতেই আমি বলে দিই যে 10% নায়াসিনামাইড আছে, যার জন্য আমি ইউজ করছি। তোমরা 5%ও ইউজ করতে পারো, 10% ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার যেহেতু প্রচুর প্রচুর ডার্ক স্পটস হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা 10%এরটা ইউজ করছি। আর এটা তো পুরো মানে ম্যাজিক সিরাম। ডট অ্যান্ড কিটটা হতো কি, ডট অ্যান্ড কিট মানে ভীষণ ভালো কিন্তু কোনো গ্লো প্রোভাইড করতো না। বাট এটা একটা মানে ম্যাজিকের মতো ইউজ করে, যে তুমি যদি মেকআপের আগেও এই সিরামটা ইউজ করো একটা ন্যাচারাল গ্লো দেবে তোমার মুখ থেকে। তো যাই হোক, এর জন্য আমার এই সিরামটা এত পছন্দ। আর এটা তুলনামূলক প্রাইসটাও কম ডট অ্যান্ড কিটটার থেকে। দেন এটাকে একটু সিরামটাকে একটু মেখে নেবে। আমি 3 ড্রপস ইউজ করি সিরামের, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এটাই আমার পুরো মুখটা কভার হয়ে যায়। দেন এটা একটু 2 মিনিট সময় দেবে সিরামটাকে অ্যাবজর্ব হতে দেবে। তারপর একটা ভালো ময়শ্চারাইজার, যেটা তোমার স্কিনের সাথে সুটেবল সেরকম ময়শ্চারাইজার ইউজ করবে। আমি এখানে ইউজ করি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা, ভীষণ ভীষণ ভালো ফর অয়েলি স্কিন। আর আমি যে কটা প্রোডাক্ট দেখাচ্ছি, যেহেতু আমার অয়েলি স্কিন, এই জন্য আমি কিন্তু সব অয়েলি স্কিনের প্রোডাক্টই দেখাচ্ছি এখানে। এটা ভীষণ ভীষণ ভালো ময়শ্চারাইজার, তুমি গরমে শীতে এনি টাইম অয়েলি স্কিন গার্ল ইউজ করতে পারে, এটা ভীষণ 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 এফেক্টিভ। তো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এছাড়া তোমাদের যার যেই ময়শ্চারাইজার পছন্দ, মামাআর্থের হোক, ডট অ্যান্ড কির হোক, অ্যাকোলজির হোক, ল্যাকমির হোক, যার যেই ময়শ্চারাইজার স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। বাট ময়শ্চারাইজার একটা ইউজ করতে হবে সিরামের পর। দেন সানস্ক্রিন, মোস্ট ইম্পর্টেন্টলি সানস্ক্রিন। আমি এখানে ল্যাকমির সানস্ক্রিনটা ইউজ করি, ল্যাকমি সান এক্সপার্ট ড্রাই ম্যাট ফ্লুইড। এটা একটা লিকুইডি সানস্ক্রিন। যেহেতু আমরা নায়াসিনামাইড ইউজ করছি ফেসে, তো এর জন্য সানস্ক্রিনটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা স্কিপ করলে কিন্তু যে ডার্ক স্পটসগুলো রিডিউস করার জন্য আমি নায়াসিনামাইড ইউজ করছি, সেটা রিডিউস তো হবেই না, বরং আরও বেশি হয়ে যাবে। কারণ নায়াসিনামাইড আর সানরে
দুজন রিয়াকশন করে ডার্ক স্পটসগুলোকে আরও বেশি হয়ে যাবে। আর আমি এখানে এটা ইউজ করছি, এটার টেক্সচারটা পুরো মানে লিকুইডের মতো। আমি যখন আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি ভালো মানে টেক্সচারটা। আর তোমরা চাইলে যে কোনো, আবারও বলছি, যে কোনো সানস্ক্রিন অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ ইউজ করতে পারো। আর যদি অয়েলি স্কিনের জন্য বলো তাহলে আমি বলবো এই যে ডট অ্যান্ড কির যে এই যে গ্রিনটারি যে সানস্ক্রিনটা ইউজ করতে পারো, বা ল্যাকমির এটা একটু রিজনেবল ডট অ্যান্ড কির থেকে এটা ইউজ করতে পারো। তোমার যেটা পছন্দ, বা মিনিমালিস্টেডটা ইউজ করতে পারো, যেটা তোমার ভালো লাগে অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ। দেন হয়ে গেল। আর তারপর যে কোনো একটা লিপ বাম ঠোঁটের জন্য আমি এখানে সুইস বিউটির লাভ অ্যান্ড কেয়ার লিপ বামটা ইউজ করি। ভীষণ ভীষণ সুন্দর, আমি এখনও ওটা লাগিয়েছি। একটা ন্যাচারাল একটা টেন্ট দেয় ঠোঁটে, আর খুব সুন্দর, অনেকক্ষণ নারিশ লাগে, খুব ভালো লাগে। সো এই গেল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। এই লিপ বাম দিয়ে আমি এটাকে শেষ করি, আর ভীষণ ভীষণ ভালো লিপ বাম। অ্যান্ড দেন আসি আমরা নাইট স্কিন কেয়ার রুটিনে। তো ফেস ওয়াশ অবভিয়াসলি মাস্ট, যেটা আমি আগেও বলেছি। দেন আমি এই জেলটা ইউজ করি, এটার নাম হচ্ছে অ্যাডাপনিল জেল 0.1% W/W। বাট এটা বলার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, এটা কিন্তু অবশ্যই ডার্ম্যাটকে দেখিয়ে দেন তোমরা এটা ইউজ করতে পারো। উইদাউট ডার্ম্যাটের রেকমেন্ডেশন এটা কখনো ইউজ করো না, কারণ এতে কিন্তু অনেক বেশি রিয়াকশান হতে পারে। আর যদি তোমাদের ডার্ম্যাট বলে যে হ্যাঁ এটা, তাহলে আমি একটা আগের থেকে একটা জিনিস বলে দিচ্ছি, যেটা এটা যখন ইউজ করবে ফেসে যেন একটু জল না থাকে, এটা ইউজ করার পরও যেন ফেসে জল না থাকে। কারণ যদি এটা জলের সংস্পর্শে আসে, এটা কিন্তু মুখটাকে হালকা হালকা করে বার্ন একটা করে দেবে। অনেক সময় হয় কি, আমার যেমন হয়, হাই উঠলে চোখ দিয়ে জল পড়ে, তো আমার এরকম হতো। আর আমি তখনও বুঝিনি, এই ক্রিমটা লাগানোর পরও এরকম হয়েছে যে ঘুম পাচ্ছে, হাই উঠছে, জল বেরিয়েছে, আমার এই এরিয়াগুলো পুরো পুড়ে গেছিলো। তো এটাকে আমি অনেক কষ্টে আস্তে আস্তে হোম রেমেডিসের দিয়ে আমি এটাকে ক্লিন করেছি, এখন একদম ওকে আছে। তো এটা ইউজ করতে পারে, জাস্ট একদম পি সাইজের একটা অ্যামাউন্টে নেবে। এটা আমি আগেও দেখিয়েছি আমার নাইট স্কিন কেয়ারে নিয়ে, পুরো ফেসের জন্য একদম পারফেক্ট। যেই জায়গাগুলো পিম্পল, অ্যাক্টিভ পিম্পল হোক, নর্মাল ডার্ক স্পটস হোক, যেখানে ওখানটা লাগিয়ে নেবে, দিয়ে তারপর পুরো ফেসে ইভেনলি না হলেও হবে, জাস্ট অ্যাপ্লাই করে নেবে। তো আবারও বলছি এটাকে, আর হ্যাঁ, এটা যখন ইউজ করবে অলওয়েজ রিমেম্বার কি, তোমার ইউজের 3-4 দিনের মধ্যে একটা স্কিন পিল হবে কিন্তু, কারণ এটা ডেড স্কিন সেলসগুলোকে উঠিয়ে দেবে। তো তার জন্য একটু বুঝে শুনে এটা ইউজ করবে, আবারও বলছি। দেন আবার এটা ইউজ করার ঠিক ওই 5-7 মিনিট পর যখন দেখবে হালকা হালকা ফেসটা শুষে নিয়েছে, ক্রিমটা অ্যাবজর্ব করে নিয়েছে, দেন একটা ময়েশ্চারাইজার। আর গরমে যদি এই ক্রিমটা তোমরা ইউজ করো, দেন একটা মানে একটু ওয়াটারি টেক্সচার ঠিক না, একটা ঘাম টাইপসের হবে মুখে। বাট শীতে এটা প্রচণ্ড মানে একটু ড্রাই করে দেবে কিন্তু মুখটাকে, ঠিক আছে, যাতে এক্সেস অয়েলটা আমাদের ক্যান্সেল হয়ে যায় শীতকালে। আর গরমকালেও প্রথমে যখন লাগাবে হয়তো একটু অয়েলি ভাবটা একটু লাগবে, মানে আমি বলছি না আমারও অয়েলি স্কিন, তো আমার জন্য অয়েলটা একদমই পছন্দ না, আমার অয়েলি কোনো প্রোডাক্ট, বাট একটু লাগবে। দেন যখন ওটা শুষে নেবে, একদম কোনো অয়েল থাকবে না। ইভেন আমাদের হয় কি, যে বিশেষ করে গরমকালে যখন আমরা ঘুম থেকে উঠি, অয়েলি স্কিন যাদের, এই টি জোনগুলোতে প্রচুর অয়েল থাকে, কিন্তু এই ক্রিমটা ইউজ করার পর অয়েল একদম রিডিউস হয়ে যাবে, মানে বলতে গেলে থাকবেই না। তো যাই হোক, ওই ক্রিমটার পর এই যে বললাম ময়েশ্চারাইজার, আমি এটা ইউজ করি, তোমরা চাইছো যেটা ইউজ করতে পারো। অ্যান্ড দেন এই লিপ বামটা আমি আবার আমার লিপ কেয়ারের জন্য ইউজ করি। সো দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই আমি ডিটেল প্রোডাক্ট ভিডিও দিলাম। আর তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, কোনো কোয়ারিজ যে কোনো বিষয় থাকলে লেট মি নো। আর এইটার মানে স্কিন কেয়ারটা করে, এই যে রুটিনটা, আমি আগেও বলে দিই, তোমাদের একটা ভালো স্কিন পেতে গেলে কখনোই 10-15 টাইপ মানে রকমের প্রোডাক্ট ইউজ করে স্কিন কেয়ার করতে হবে না। আর সত্যি কথা বলতে এখনকার মানুষের সময়ও নেই অতগুলো প্রোডাক্ট ইউজ করে পরপর, এত বিজি শিডিউল সবারই এখন। তো এই 4-5টা প্রোডাক্ট ইজ এনাফ। একটা কি, সকালে উঠলে একটা ফেস ওয়াশ, একটা সিরাম, একটা ময়েশ্চারাইজার, আর একটা সানস্ক্রিন, ব্যাস এইটুকুই। আর লিপ বাম। আর রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ, একটা ক্রিমটা বাদ দিলে একটা ময়েশ্চারাইজার, লিপ বাম, ব্যাস দ্যাটস ইট, এটুকুই। এর থেকে বেশি একটা গ্লোয়িং একটা হেলদি স্কিন পাওয়ার জন্য আর কিছু দরকার পড়ে না। আমি 1.5 মাস হয়ে গেলে এই স্কিন কেয়ারটা ফলো করছি, আর আমার মুখটা একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করছে। মানে তো
আমি এখন কোথাও গেলে আমার মনেও হয় না যে আমি মেকআপটা ইউজ করব, জাস্ট একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট মানে জাস্ট ফেস পাউডার লাগিয়েও হয়তো আমি চলে যেতে পারি। মানে এখানে আমি জানি না কতটা ক্যামেরাটা আমার স্কিনটাকে জাস্টিস দিচ্ছে, বাট ইটস অ্যাবসলিউটলি ম্যাজিক এই স্কিন কেয়ার রুটিনটা। দ্যাটস ইট, অনেক কথা বলে ফেলেছি। এরপর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। বাই। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আরও যাতে তোমরা এরকম ভিডিও পেতে পারো, এবং আমি ভিডিও দিলেই যেন তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা চলে যায়, এবং এর জন্য বেলটা প্রেস করে দিও, নোটিফিকেশন বেল